রাম মন্দিরের দানের টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। চুরির তদন্তে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে যোগী আদিত্যনাথের সরকার। চুরি ঠেকাতে এবার সেই সিটের তরফেই বেশ কিছু পরামর্শ দেওয়া হলো মন্দির ট্রাস্টকে, যেখানে বলা হয়েছে ভক্তদের থেকে মন্দিরের যে কর্মীরা দান গ্রহণ করবেন তাদের জন্য বিশেষ পোশাক বিধি কার্যকর হোক, যে পোশাকে কোনো পকেট থাকবে না। সেক্ষেত্রে টাকা লোপাটের সম্ভাবনাও কমবে। সূত্রের খবর, চুরি রুখতে সিটের তরফে একাধিক পরামর্শ দেওয়া হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এখন থেকে দানবাক্স থেকে টাকা বের করা বা তা পরিবহনের গোটা প্রক্রিয়া ভিডিও করা হবে। অভিযোগের পর টাকা গণনার পুরো দলটাকে বদলে দেওয়া হয়েছে এবং মন্দির থেকে টাকা ব্যাংকে নিয়ে যান যারা, সেই দলটিকেও বদলে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ার স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বদল করা হয়েছে। বলা হয়েছে যারা টাকা গুনবেন তাদের জন্য বরাদ্দ হচ্ছে বিশেষ পোশাক, যেখানে থাকবে না কোনো পকেট। শুধু তাই নয়, টাকা গোনার পর বাইরে তাদের তল্লাশিও করা হবে। উল্লেখ্য, রাম মন্দিরের টাকা চুরির বিষয়টি সম্প্রতি এনেছিলেন সোপা প্রধান অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউ সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না। পাশাপাশি এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপের দাবি করেন অখিলেশ। প্রাথমিকভাবে টাকা চুরির অভিযোগ নাকচ করে দেয় ট্রাস্ট। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ট্রাস্টও, এবং ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়। ট্রাস্টের চিঠির পরে 3 সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল করেছে যোগী আদিত্যনাথের সরকার। মন্দিরের 2 জন কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। 2 কর্মচারীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনা দানা পাওয়া গিয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর। এদিকে অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি টাকার চুরিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার নৃপেন্দ্র মিশ্র বলেন, প্রধানমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন। তার একটা চিন্তা ভক্তদের টাকা নিয়ে। একই সঙ্গে তিনি উদ্বিগ্ন মন্দিরের সিস্টেম নিয়েও। এখানে একটা পুরোপুরি ভেঙে পড়া সিস্টেম কাজ করছে। আগামী দিনে এই ভেঙে পড়া জরাজীর্ণ সিস্টেমকে কিভাবে ভালো সিস্টেমে পরিণত করা যায়, সেটাই এখন চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক।